হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে ঝিঙের একটা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার ট্রাই করে দেখার জন্য। চলো রেসিপিটা একবার দেখে নিই। এখানে 3টে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু পরিষ্কার করে নেব খোসা ছাড়িয়ে। এবার দেখো ঝিঙেগুলোকে পিস পিস করে কেটে নেব। পিসগুলো কিন্তু খুব বড় বা ছোট রাখা যাবে না। দেখো এরকমভাবে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারছো। এবার একটা পিস নিয়ে চামচের সাহায্যে আমি ভেতরের শাঁসগুলো বার করে নেব। শাঁসটা কিন্তু পুরোটা বার করলে চলবে না। ঝিঙে যেহেতু খুবই নরম, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ধীরে ধীরে এভাবে চামচের সাহায্যে আমি ভেতরের শাঁসটা দেখো আস্তে আস্তে বার করে নিচ্ছি। পুরো শাঁসটাকে কিন্তু বার করিনি, ভেতর দিকে দেখো কিছুটা শাঁস রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দেব। ঠিক এভাবে কিন্তু প্রত্যেকটা ঝিঙেকে আগে রেডি করে নিতে হবে। এবার পরিষ্কার জল দিয়ে ঝিঙেগুলোকে ধুয়ে নেব। ভেতরের যে শাঁসটা সেগুলো কিন্তু ফেলবো না, সেগুলোও কাজে লাগবে। একটু মিহি করে কেটে নিচ্ছি। এছাড়াও আমার লাগবে পেঁয়াজ, পেঁয়াজটাকে কেটে নেব। কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। রান্নাটা আমি রিফাইন তেল দিয়েই করছি। কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। এটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, কেটে রাখা ঝিঙের শাঁসগুলো অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ। কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো ইউজ করছি। খুব ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেবো পনির। আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। হাত দিয়ে ম্যাশ করে এভাবে দিয়ে দেব। এবার পনিরটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হয়ে গেলে একটা গোটা সেদ্ধ আলু দিয়ে দেব। আলুটাকেও মিলিয়ে আরও খানিকক্ষণ মিশিয়ে নেব খুব ভালো করে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পুরটা তৈরি হয়ে গেছে, ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। পুরটাকে খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এভাবে পুর ভরে নেব ঝিঙের ভেতরে। দেখো খুব সাবধানে কিন্তু চেপে চেপে পুরটাকে ভরতে হবে, ভেতরে যাতে পুরটা ভালোভাবে যায়। চামচের সাহায্যে পুরটাকে কিন্তু ভালোভাবে চেপে চেপে সেট করতে হবে, তাহলে ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে না। আর গায়ের এক্সট্রা যেগুলো লেগে আছে সেগুলো এভাবে চামচ দিয়ে কাচিয়ে পরিষ্কার করে দেব। দেখো পুর ভরে নিয়েছি। এভাবে বাকিগুলোকেও রেডি করে নেব। কড়াইতে খানিকটা রিফাইন তেল গরম করে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিলিয়ে নিয়ে খুব সাবধানে এই পুর ভরা ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে। ঝিঙেগুলোকে তেলের ভেতর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, তাহলে কিন্তু মশলাগুলো গায়ে ভালোভাবে লাগবে। গ্রেভির জন্য একটা মশলা তৈরি করতে হবে। নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা। একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখো ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, খুব সাবধানে তুলে নিতে হবে। ভাজার পর ঝিঙেগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দেব। দেখো এরকম হালকা ব্রাউন রং হয়েছে, ঠিক এভাবে কিন্তু ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। মশলাটাও এখানে পেস্ট হয়ে গেছে। কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা হালকা ফ্রাই হয়ে আসলে পেস্ট করা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, গ্রেভি কিন্তু খুব বেশি দরকার নেই। রান্নাটা একটু শুকনো শুকনোই বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো। আরও খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব।
দেখো গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি এই গ্রেভিটাকে ওই ভেজে রাখা ঝিঙেগুলোর ওপর থেকে দিয়ে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও রেসিপিটা একবার ট্রাই করে দেখো। রেসিপিটা কে কে ট্রাই করছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু।